হ্যালো বন্ধুরা, এই গরমের সময় কলমি শাক ভাজা খেতে খুব সুন্দর লাগে। যখন অন্য কিছু খেতে না ইচ্ছে করে তখন এই শাক ভাজা দিয়ে ভাত খেয়ে নেওয়া যায়। তাই আজ বাজারের থেকে টাটকা টাটকা কলমি শাক এনেছি। দেখুন কলমি শাকগুলো কত সুন্দর। এবার কলমি শাকগুলো ভালো করে বেছে নিয়ে ধুয়ে রেখে দিলাম। কলমি শাকটা কিন্তু আমি শুধু শুধু ভাজা করব না, এর সঙ্গে একটা ডিম দিয়ে ভাজা করব, খেতে ভালো লাগে। চলুন তাহলে দেখে নিই কীভাবে আমি কলমি শাকগুলো ভাজা করছি। প্রথমে কড়াইটা গ্যাসের উপরে বসিয়ে দিয়ে তার গরম হলে একটা ডিম ফেটিয়ে দিলাম। ডিমটা বেশ ভালোভাবে ভুজিয়া তৈরি করে নিলাম। এবার ডিমটা নামিয়ে রেখে কড়াইটা গরম হলে আবারও সর্ষের তেল আর পাঁচফোড়ন দিয়েছি ও শুকনো লঙ্কা দিয়ে বেশ ভালোভাবে গন্ধ ছাড়িয়ে এবার কুচানো পেঁয়াজ আর রসুন দিয়েছি। এটাকে বেশ সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে শাকটা খেতে কিন্তু খুব সুন্দর হবে। দেখুন আমার পেঁয়াজ রসুনটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কুচিয়ে রাখা কলমি শাকগুলো দিয়ে দিতে হবে। এটা দিয়ে বেশ ভালোভাবে আবারও নাড়াচাড়া করতে হবে। কলমি শাকটা এইভাবে নাড়াচাড়া করার ফলে একটু বেশি জালেই রান্না করতে হবে, তাহলে কলমি শাকটা সবুজ থাকবে, দেখতেও ভালো লাগবে, জানেন তো। এবার কলমি শাকের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। এর মধ্যে লবণ হলুদ দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে রাখতে হবে যাতে শাকটার থেকে জল বেরিয়ে আসে আর শাকটা সিদ্ধ হয়ে যায়। দেখুন আমার শাকটা বেশ নরম হয়ে গেছে এবং জল বেরিয়ে এসছে। এবার কিছুটা কাঁচা চেরা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে শাকটা রান্না হয়ে যায়, আর বেশি কিছু করবো না। দেখুন আমার শাকটা হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিমের ভুজিয়াগুলো শাকটার মধ্যে দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেশ তৈরি হয়ে গেল ডিম দিয়ে কলমি শাক ভাজা। খেতে বেশ ভালো লাগে, একবার করে দেখতে পারেন। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ও সবশেষে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম যাতে শাকটা আরও খেতে ভালো লাগে। গোলমরিচের গুঁড়োটা তো আমার খুব ভালো লাগে, তাই জন্য দিয়েছি। এই দেখুন আমার শাকটা রেডি হয়ে গেছে। এখন গরম ভাতের সঙ্গে এই শাক ভাজা দিয়ে খেতে বেশ সুন্দর লাগে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর সকল